রাশিচক্রের কন্যা রাশিকে ষষ্ঠ রাশি বলা হয়ে থাকে। রাশিচক্রের ষষ্ঠ রাশির অধিকর্তা কন্যা রাশি বুধের প্রধান কারক ব্যক্তি হয় এবং তারা খুব উদ্যমশীল মনের হয়, চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এরা হাস্যকর ব্যাপারের এবং খুব কৌতূহলী আনন্দপ্রিয় হয়ে থাকেন। এদের স্বভাব চরিত্র সহজে অল্পতে বোঝা যায় না। কন্যা রাশির জাতক জাতিকারা খুব চিন্তাশীল হয়, এরা খুব মেধাবীও হয়ে থাকেন, অস্থির মনা হয়ে থাকেন। কারণ এরা অন্যকে একটু উপদেশ দিতে খুব ভালোবাসেন। যে কোনো বিষয়ে আইনি বিদ্যা বলুন, চিকিৎসা বিদ্যা বলুন, রসায়ন বিদ্যা বলুন, এরা খুব বিজ্ঞানী প্রকৃতির হয়ে থাকেন। এদের গতিশীল খুব হয়ে থাকে, প্রায়ই এরা যে কোনো কর্মের পটু হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যের এদের জীবনের খুব উন্নতি করতে পারে। সে একা স্বাধীনভাবে ব্যবসা করার চেয়ে অন্যের সাথে পার্টনারে ব্যবসা করতে বা যৌথ কোনো কর্ম করতে খুব এরা ভালোবাসেন এবং অন্যের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারলে এরা খুব আনন্দশীল হন এবং নিজেকে খুব উন্নতিশীল ব্যক্তি মনে করেন। এদের মনের মধ্যে দিব্যভাব খেলা করলেও এরা খুব কৌতূহলী ব্যক্তি হয়। সবচাইতে বড় বিষয় কন্যা রাশির বিশেষত্ব হলো এরা খুব ভালোবাসায় পটুর হয়ে থাকেন। যেমন অপরের ভালোবাসা পেতেও তারা ভালোবাসেন এবং অপরকে ভালোবাসতে খুব চেষ্টা করেন। এদের ব্যক্তিগত স্কুল জীবনে এবং কলেজ জীবনে এদের জীবনের খুব আনন্দ পরায়ণ হয়ে থাকে। এইসব ব্যক্তিরা তাদের জীবনের একাধিক প্রেম ভালোবাসা হয়ে থাকে। এরা বন্ধু প্রিয় হয়, নারী হলে ছেলে হলে বান্ধবী প্রিয় হয়। এদের একের পর এক মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা হতেই থাকেন। এরা মানুষের সাথে মিশতে পারলে বা কথা বলতে পারলে জীবনে এরা নিজেকে খুব প্রচুর সুখী এবং শুভফল দাতা, বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ বুদ্ধিদাতা এরা খুব মনে করেন। এদের স্বভাব খুব নম্র হয়। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন এরা কমল প্রকৃতির, একটু সরল প্রকৃতির হয়ে থাকেন। তবে নিজের সর্বস্বার্থ সিদ্ধি করার তারা খুব চেষ্টা করেন না এবং যখন চেষ্টা করেন তারা সর্বকার্যে সিদ্ধি লাভ হতে পারেন না। আমি ভক্ত প্রকৃতির এবং খুব রসিক ব্যক্তি এরা মনে করেন। এরা অনেক দাপটি হতে পারে না, কারণ লোকের মন জয় করে এমনি তারা সক্ষম হন। কারণ কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের মনের দৃষ্টি পরায়ণ বিপরীত ভাবের জন্য প্রায়ই জীবনের উন্নতি করতে পারেন। এদের ব্যাহত হয় না, মাঝে মধ্যে কাজের ঢিল দেওয়ার কারণে এদের সমস্ত কর্ম নিঃস্বাদ হয়ে যায়। নিজ কাজ না করে অন্যদের কাজ করে দিতে পারলে এরা খুব নিজেকে প্রিয় ব্যক্তি এবং খুব যোগ্যশীল ব্যক্তি, গতিশীল ব্যক্তি মনে করেন। কারণ অতিমাত্রায় আত্মকেন্দ্রিক ব্যক্তি হয়ে পড়েন তারা। যে কোনো কর্মের ত্রুটি হলে এবং তারা গুলিয়ে ফেলেন। যে কোনো কর্মের জীবনের পথে অগ্রসর হতে পারলে এদের ভালোই হয়, কিন্তু অনেক ক্ষেত্রে তারা ব্যবসার জীবনের অনেক বাণিজ্য করে থাকেন, কিন্তু সিদ্ধান্তর কারণে তাদের জীবনের কিছু ভুল হয়ে থাকে। এরা ঐশ্বর্য, প্রাচুর্য এবং যে কোনো কিছুতে ভোগশীল হয়ে থাকেন, কিন্তু বিশেষ করে এরা বাণিজ্য এবং প্রচারকর্তা, এজেন্সি এবং যে কোনো কর্মের যোগাযোগ মাধ্যম বা আইনি বিজনেস অথবা চিকিৎসার বা পূজা আদি এইসব জীবনের এদের খুব উন্নতি হয়ে থাকে। এরা এইসব কর্মের জীবনে শুরু করলে ভবিষ্যতে তাদের অবশ্যই অনেক উন্নতি হয়। এরা একা
থাকতে ভালোবাসেন না। বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তারা খুব বন্ধুপ্রিয় হয়ে থাকেন। বিশেষ করে এদের বিভিন্নবার বিভিন্ন ধরনের জীবনের ভালোবাসা এসে থাকেন। কখনো বন্ধুর ভালোবাসা, কখনো পিতামাতার ভালোবাসা, কখনো প্রেমিক প্রেমিকার ভালোবাসা, এবং ব্যবসার ক্ষেত্রেও এদের জীবনের একাধিকবার পরিবর্তন হয়ে থাকেন। বিশেষ করে অনেকে মনে করে থাকেন যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের অনেক বাধা বা অনেক কিছু স্ট্রাগল আসতে পারে। এখানে কিছু ব্যাপার আছে, কারণ যে কোনো রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তাদের জীবনের স্ট্রাগল, বাধা উন্নতির পথে আসতে পারে। কারণ জীবনের যদি কর্মস্থলে বাধা উন্নতির পথে না আসে, কারণ সেই ব্যবসায় বা সেই জীবনের উন্নতি বা পরিপূর্ণতা আসে না। কারণ এই সব রাশির, কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মানে কোন কোন রাশির ব্যক্তির সাথে জীবনের বিজনেস করলে, বন্ধুত্ব করলে বা বিবাহ করলে বা সম্পর্কজনিত কারণ করলে তাদের জীবনের উন্নতি বা কোনো প্রকার ক্ষতি যাতে না হয়, এবং তাদের জীবনের কী কী উন্নতি হতে পারেন। বিশেষ করে এইসব রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কন্যা রাশি, কন্যা লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মীন রাশি, মীন লগ্ন এবং বৃষ রাশি, বৃষ লগ্নের লোকেদের সঙ্গে যদি বন্ধুত্ব বা বিবাহ হয়, তাদের সাথে যদি বিজনেসও করেন, তাহলে তাদের জীবনের উন্নতি খুব ভালো হয়ে থাকে এবং অর্থনৈতিকের ক্ষেত্র তাদের খুব ভালো হয়ে থাকে। বিশেষ করে কর্কট রাশির ব্যক্তিদের সাথে যদি তাদের যোগাযোগ হয়ে থাকে, এখানে কিছু সমস্যা দেখা যেয়ে থাকে। কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের সাথে যদি কন্যা রাশির জাতক জাতিকাদের বিয়ে হয়ে থাকে, এখানে তাদের কিছু শারীরিক অসুস্থতা বা মানসিক চঞ্চলতা আসতে পারে, যেমন মাথা ব্যথা হতে পারে বা অনেক রাগী প্রকৃতির, মন চঞ্চল হয়ে যেতে পারে বা শারীরিক পীড়া আসতে পারে, অর্থহানি হতে পারে এবং তাদের কানের সমস্যা হতে পারে, জিহ্বার রোগ হতে পারে, পেটের রোগ হতে পারে এবং ক্ষুধাজনিত রোগ হতে পারে, মানে এই কর্কট রাশির ব্যক্তিদের সাথে হলে। আর ব্যক্তিগতভাবে তাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের অসুখ বা আসতে পারে এবং এইসব রাশির জাতক জাতিকারা তারা বিজনেসের ক্ষেত্রে, চাকরি থেকে বিজনেসের ক্ষেত্রে তাদের খুব উন্নতি হয়ে থাকে। কারণ কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তারা খুব মানে খুব মিউচুয়াল মাইন্ডেডের ব্যক্তি হয়ে থাকেন। যদি আপনারা ব্যবসা করেন, যেমন সুতি কাপড় ব্যবসা করতে পারেন, তুলার ব্যবসা করতে পারেন, যে কোনো কাপড় চোপড়ের ব্যবসা করতে পারেন বা ঘি তেলের ব্যবসা করতে পারেন বা মুদি মাল গ্রোসারির বিজনেস করতে পারেন, যে কোনো ফ্যান্সি দ্রব্যের বিজনেস করতে পারেন, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বিজনেস করতে পারেন, সাপ্লাই এজেন্সিও খুলতে পারেন বা কোনো দেবত্ব শক্তির জাতীয় সাথে আপনারা মূর্তি গড়ারও কারিগর ব্যবসা করতে পারেন। কিন্তু এইসব রাশির মানে বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকার জীবনের এদের দাম্পত্য জীবনটা কেমন হয়ে থাকে? এদের দাম্পত্য জীবনটা বিশেষ করে মোটামুটি হয়ে থাকে, কারণ আসলে এদের প্রথম জীবনটা প্রেম ভালোবাসা প্রীতি নিয়েই তাদের জীবনটা কেটে যায়, কিন্তু সেই ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে তাদের খুব দাম্পত্য প্রেম ভালোবাসার জীবনের এদের খুব সাকসেসটা একটু কম আসে। যদিও কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে একাধিক মানুষের সাথে সম্পর্ক বা মেলামেশা, মানে মেলামেশা কীরকম যে যোগাযোগ ব্যবস্থাটা হয়ে থাকে, তারা বন্ধুপ্রিয় হয়ে থাকে এই ধরনের ব্যক্তিরা, তা সত্ত্বেও এদের দাম্পত্য জীবনের শতকরা 30 ভাগের বেশি খুব শুভ হয় না। আর বিশেষ করে এদের প্রেম বিবাহর ক্ষেত্রে শতকরা মাত্র 20 ভাগ মানে শুভ হয়ে থাকে। আর বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের বিশেষ করে সামাজিক বিবাহ যোগটাই খুব শুভ হয়ে থাকে এবং খুব আনন্দশীল হয়ে থাকে।
আর বিশেষ করে এদের বিবাহ যোগ বা জীবনের ব্যবসা বা যে কোনো কর্ম জীবনের আরম্ভ সব কিছুর একটা তাদের তারিখ আছে। সেই তারিখটা হচ্ছে ৫, ৬, ৮, ১৪, ১৫, ১৭, ২৩, ২৮ বা ২৬। এবং তাদের যে কালার কিছু সাবজেক্ট ম্যাচিং আছে, তারা হালকা সাদা, ক্রিম, হালকা হলদে অথবা সবুজ এইসব ধরনের কালার তারা পছন্দ করতে পারেন। তাদের এগুলো সুইটেবল আছে। যে কোনো কর্ম, বাড়িতে রং করুন, ঘরে রং করুন, বিজনেস প্রতিষ্ঠানে রং করুন, এই ধরনের রং করতে পারেন। আর এরা কোনো জ্যোতিষী অ্যাস্ট্রোলজার যদি নাও দেখিয়ে রত্ন ধারণ করেন, বিশেষ করে মুক্ত পিতপোকরাজ পান্না তারা ধারণ করতে পারেন। আর যাদের অর্থনৈতিক একটু ডিস্টার্ব আছে, তারা খিরিকামূল অথবা ব্রহ্মযষ্টিমূল পড়তে পারেন, অথবা শ্বেতচন্দনের মূলও পড়তে পারেন। শুভ সংখ্যা এদের জীবনের ৩, ৫, ৮ এবং শুভ বার হচ্ছে তাদের শুক্র ও বুধ। এই সব কিছুই কন্যা রাশির সম্বন্ধে আমরা জানালাম। যদি আমাদের ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।